ঢাকা শহরের একজন বড় ব্যবসায়ীর মৃত্যুর পর তাকে যথারীতি দাফনও করা হলো। দাফন করার পর বাড়ি ফিরে এসে তার এক ছেলে নিজের পকেটে হাত দিয়ে চিৎকার করে বলে উঠল, আমার পকেটে অনেক টাকার একটি চেক ছিল, এখন তা নেই। তাহলে সেটা পড়লো কোথায়? তবে কি চেকটা বাবাকে দাফন করার সময় কবরে পড়ে গেছে? হয়তো তাই হবে, কারণ বাবার কবরে নামার খানিক পূর্বেও দেখেছি চেকটি আমার পকেটে আছে। তার কথা শুনে উপস্থিত লোকজন বলল, তুমি যা বলছো তাতে আমাদেরও প্রবল ধারণা হচ্ছে 1000 টাকার চেকটি তোমার বাবার কবরে পড়ে গেছে। এতটুকু বলার পর তাদের কেউ কেউ এও বলল যে এতগুলো টাকা বেহুদা নষ্ট হবে কেন? 1-2 টাকা তো আর নয়, অনেক টাকা। তাই আমাদের পরামর্শ হলো তুমি মাটি খুঁড়ে কবর থেকে চেকটা তুলে এনে তোমার বাবার রুহের মাগফিরাতের জন্য নেক কাজে খরচ করে দাও। অবশেষে এটাই সিদ্ধান্ত হলো, হারানো চেকটি উদ্ধারের জন্য খবর খোলা হবে এবং মৃতের রুহের মাগফিরাতের জন্য নেক কাজে খরচ করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখযোগ্য সংখ্যক লোক কবরস্থানে হাজির হয়ে কবর খুঁড়তে আরম্ভ করলো। কিন্তু একই, কবরের উপরাংশের মাটি সরাতেই কবর থেকে অতি কালো ধোঁয়া উঠতে লাগলো। অবস্থা দৃষ্টে সবাই হতভম্ব হয়ে পড়লো, কিন্তু তাতেও তারা ক্ষান্ত হলো না, বরং টাকার লোভে হারানো চেকটি উদ্ধারের নেশায় যখন খনন কাজ অব্যাহত রাখলো, তারা এক এক করে কবরের বাঁশ, চাটাই ইত্যাদি উঠাতে লাগলো। বাঁশের কয়েকটি টুকরো উঠাতেই দেখা গেল পুরো কবর ধোঁয়ায় আচ্ছন্ন। ধোঁয়ার কারণে লাশ পর্যন্ত দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর দেখা গেল কবরে আর ধোঁয়া নেই, কিন্তু এখনকার অবস্থা আরো ভয়াবহ, কারণ উপস্থিত লোকজন পরিষ্কার দেখলো যে মৃতের মুখ থেকে তার জিহ্বা টেনে বের করে তার বুকের উপর রাখা হয়েছে। তার মুখমণ্ডল শূকরের মুখের ন্যায় বিকৃত ও কুৎসিত হয়ে গেছে। এদিকে সদ্য পরিহিত কাফনের কাপড় মৃত ব্যক্তির পেটের উপর গিয়ে জমে আছে। তার এই বদাকৃতি দেখে উপস্থিত লোকজন বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। অতঃপর হুঁশ ফিরে আসার সাথে সাথে তারা ওই কবরটি মাটি চাপা দিয়ে বন্ধ করে দিল। এই ঘটনার 15-20 দিন যাবৎ প্রত্যক্ষদর্শীরা দিশেহারা হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতো। আসলে নিজের চোখে সরাসরি কবরের আযাব প্রত্যক্ষ করে তারা একেবারেই অন্যরকম হয়ে গিয়েছিল। তারা চুপচাপ বসে সারাক্ষণ কি যেন ভাবতো, কারোর সাথে কোনো কথা বলতো না। চোখে ঘুম নেই, মুখে হাসি নেই, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, দিনরাত কেবল চিন্তা আর চিন্তা। অবস্থা দেখে মনে হচ্ছিল তাদের মাথায় যেন ভাবনার পাহাড় ভেঙে পড়েছে। তারা যেন এ জগতের বাসিন্দা নন। দুশ্চিন্তার এক জগদ্দল পাথর যেন তাদের মাথায় চেপে বসেছে। তাই তারা সন্তানহারা মায়ের মতো শুধু ভাবছে আর দীর্ঘশ্বাস ছাড়ছে। আসলে চর্মচোখে খোদাই আযাব গজব দেখার মনোযাতনা যে কত ভয়াবহ তা একমাত্র ভুক্তভোগীরাই বুঝতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের ভয়াবহ আযাব থেকে হেফাজত করুন, আমিন।